এই সম্পদের জন্য আমরা মানুষ খুন করেছিলাম। কি আফসোস আমাদের, কি দুর্ভাগ্য আমরা আজকে সম্পদ পড়ে আছে, সোনা পড়ে আছে, মণিমুক্তা জহরতগুলি পড়ে আছে, হীরার টুকরা পড়ে আছে, কিন্তু আজকে নেওয়ার মতো ধরার মতো আজকে দুনিয়াতে কেউ নাই। সেই দিন তারা আফসোস করবে, আহা এই সম্পদের জন্য ক্ষতের ময়দানে যখন পৃথিবীর সমস্ত সম্পদগুলি বের করে দেওয়া হবে, তখন এই সম্পদগুলি সোনা মণিমুক্তা জহরতগুলি দেখে দেখে তারা আফসোস করে বলবে, আহা এই সম্পদের জন্য আমরা দুনিয়াতে মানুষ খুন করেছিলাম, এই সম্পদের জন্য আমরা মানুষ খুন করেছিলাম। কি আফসোস আমাদের, কি দুর্ভাগ্য আমরা আজকে সম্পদ পড়ে আছে, সোনা পড়ে আছে, মণিমুক্তা জহরতগুলি পড়ে আছে, হীরার টুকরা পড়ে আছে, কিন্তু আজকে নেওয়ার মতো ধরার মতো আজকে দুনিয়াতে কেউ নাই। সেই দিন তারা আফসোস করবে, আহা এই সম্পদের জন্য ক্ষমতার জন্য আমরা মানুষ খুন করেছিলাম, কিন্তু আজকে আমি বস্ত্রহীন, আমার শরীরে কোনো পোশাক নাই। কত ক্ষমতাওয়ালারা সেই দিন আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে, 4 পয়সাও তার সেই দিন কোনো মূল্য থাকবে না। বর্তমানে প্রেসিডেন্ট পুতিন যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ঘুম হারাম হয়ে যাবে, সেনাবাহিনীর ঘুম হারাম হয়ে যাবে। বলে কেন? প্রেসিডেন্ট পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। ওনার শরীরে যদি বাংলাদেশে আসার পরে যদি একটু আঁচ লেগে যায়, ওনার কোনো ক্ষতি হয়ে যায়, কেউ যদি ওনাকে ক্ষতি করে, তাহলে বাংলাদেশকে তার জবাবদিহিতা করতে হবে। এমনকি রাশিয়া বাংলাদেশে আক্রমণও করতে পারে। অনাকাঙ্ক্ষিত এক বিশাল যুদ্ধ বেঁধে যাবে। বাংলাদেশের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আইসা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশকে জবাবদিহিতা করতে হবে। সেই জন্য উনি যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, প্রশাসনের ঘুম হারাম।